মা যে কি পরিমাণ খুশি আপনাদের বোঝাইতে পারতাম নাই। আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা স্যারের লাগে আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহর কাছে স্যারের দ্বিগুণ পরিমাণ হায়াত বাড়াই দেন। তার লাগে চিকিৎসা হচ্ছে যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের বিয়ের বছর অনেক 15 বছর বা 21 বছর, ধরেন আপনার 4-5 বছর, তাদের জন্য এই চিকিৎসাটা হয়। আপনারা যারা এই চিকিৎসায় ভুগছেন আপনারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। এই চিকিৎসা যে বিবাহে 30 বছর পরেও আমাদের এখানে এসেছেন এবং হাসি মুখে সন্তান নিয়ে ঘরে ফিরেছেন, এরকম দৃষ্টান্ত আমাদের হাসপাতালের আছে। আশা করব আপনারা সবাই আসবেন আমাদের এখানে। আমি একটা বাচ্চা নিতাম, সে লোক মেয়ে কমা যেছে তো একটু দরকার, আপনারা আশীর্বাদ করতাম। সকাল নাই কেন সব আইরা দিকে আমি হওয়াইছি বুঝছি না। সবাইকে স্বাগতম। আমি ডক্টর দৈপায়নী পাল, ডাক্তার নিবাস চন্দ্র পাল স্যারের দ্বিতীয় সন্তান। আমাদের প্রতিষ্ঠান দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, শ্রীমঙ্গলের কলেজ রোডে অবস্থিত। আমরা 2018 সাল এর আগে থেকেই আমরা সেবা প্রদান করে আসছি নিঃসন্তান দম্পতিদের জন্য। মেইনলি নিঃসন্তান দম্পতিদের সমস্যা নিরসনেই আমাদের এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান 24 ঘন্টাই খোলা থাকে, তবে স্যার হচ্ছেন বিকাল দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত রুগীদের সেবা দিয়ে থাকেন। তাছাড়া 24 ঘন্টায় আপনাদের যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠান খোলা পাবেন। আমাদের সেবাসমূহ হচ্ছে আমরা ল্যাপারোস্কোপি, আইইউআই, আইভিএফ, এমব্রায়ো ফ্রিজিং, সিমেন্ট ফ্রিজিং, ক্রায়োথেরাপি এবং এই সব ধরনের সমস্যাই, মানে স্ত্রীদের যে সব সমস্যা হয়ে থাকে এবং সব সমস্যা সমাধানই আমরা চেষ্টা করি যে আমরা আপনাদেরকে সাহায্য করব। আর আমাদের এখানে প্রধানত বললামই আগে যে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা আমরা প্রদান করে থাকি। এরকম হয়েছে যে বিবাহে 30 বছর পরেও আমাদের এখানে এসেছেন এবং হাসি মুখে সন্তান নিয়ে ঘরে ফিরেছেন, এরকম দৃষ্টান্ত আমাদের হাসপাতালের আছে। আশা করব আপনারা সবাই আসবেন আমাদের এখানে। মেইনলি সমস্যা হচ্ছে আমাদের সচেতনতাটা কম। আমাদের বিবাহে দেখা যায় অনেকেরই বিয়ের 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাও আমরা কনসার্ন হই না যে না আমাদের এখন ডাক্তার দেখাতে হবে। আমরা বসে থাকি, আমরা কবিরাজের কাছে যাই, ঝাড়ফুঁক করাই, কিন্তু প্রপার যে চিকিৎসা যেটা প্রয়োজন সেটা আমরা করাই না। সবার কাছে আমার একটা বিনীত নিবেদন থাকবে, আপনার বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, 1 বছর হয়ে গেছে, প্লিজ আপনারা ডাক্তারদের আসবেন। আপনাদের কোনো সমস্যা আছে কিনা, হতেই পারে সমস্যা থাকতেই পারে, আবার এরকমও হতে পারে যে সমস্যা নেই কিন্তু কোনো একটা আনএক্সপ্লেইনড কজে আপনাদের বাচ্চা হচ্ছে না। আমরা রেডি আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য। সারা ঢাকায়ও সেন্টার আছে বা দেশের বাইরেও অনেক সেন্টার আছে, কিন্তু প্রশ্ন আসতে পারে কেন আমাদের এখানে। প্রথমেই বলবো যে বাইরে যেতেই পারেন, বহির্বিশ্বে ইভেন আমাদের প্রতিবেশী দেশে অনেক সেন্টার আছে, এরকম আইভিএফ করা হচ্ছে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে একটা ভাষাগত সমস্যা হচ্ছে, আপনার থাকার সমস্যা হচ্ছে, খাবারের সমস্যা হচ্ছে। ওখানে পরিবেশটাই আলাদা। আপনারা যে বাসার মতো যে পরিবেশ, এই পরিবেশটা তো আর বাইরে গিয়ে পাবেন না। হ্যাঁ, ঢাকায় যেতে পারেন, কিন্তু যারা এই বৃহত্তম সিলেট বিভাগের যেসব পেশেন্টরা আপনারা আছেন, ঢাকায় গেলে কস্ট তো অবশ্যই বাড়বে, আপনাদেরকে হোটেলে থাকতে হবে বা দেখা যায় যে এরকম যাতায়াতের খরচ, সময় অনেকটা যাবে, অনেক যানজট, সব কিছু মিলে আপনাদের অনেকটাই সময় লাগবে। আমাদের এখানে আসবেন, আমরা ভাষাগত কোনো সমস্যা নেই, থাকার কোনো সমস্যা নেই। আমরা যতটুকু পারি আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। তাছাড়া হচ্ছে খরচের যে বিষয়টা, আমরা বাইরে গেলে অবশ্যই খরচটা বেশি হয়। আপনাদের প্লেন ফেয়ার থাকে, ওইখানে থাকার জন্য একটা টাকা আপনাদের অবশ্যই খরচ করতে হবে, কিন্তু আমাদের এখানে এটা লাগছে না। আপনার আশেপাশেই থাকতে পারছেন বা যাতায়াতেরও খরচ ততটাও বেশি না যেরকমটা আপনাদের প্লেন ফেয়ার লাগছে। এর জন্য আসবেন আমাদের এখানে। আর বাংলাদেশে টোটাল 12টা সেন্টার আছে, এর মধ্যে কিন্তু সিলেট, চিটাগং, ময়মনসিংহ, কুমিল্লা এই সাইটের মধ্যে আমাদের প্রতিষ্ঠানই প্রথম সিলেট বিভাগের মধ্যে। বাচ্চা হচ্ছে না, তাহলে তার স্ত্রীরই সমস্যা, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। স্বামী স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে। আমাদের যদি 100% ইনফার্টিলিটির সমস্যা থাকে, তার মধ্যে 40%-এর জন্য পুরুষ দায়ী, 40%-এর জন্য স্ত্রীরা দায়ী, আর বাকি 20% হচ্ছে, এইগুলো 80%, 10% হচ্ছে উভয়ই দায়ী থাকে, আর বাকি 10% হচ্ছে আনএক্সপ্লেইন থাকে। সবারই সব কিছু ঠিক আছে, স্বামী স্ত্রী উভয়ই সুস্থ, কিন্তু তাও দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না। আমাদের এখানে সব ধরনের চিকিৎসাই করা হয়। স্বামীর যদি কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা আছে, স্ত্রীর কোনো সমস্যা থাকলে তারও চিকিৎসা আছে, বা উভয়েরও যদি কোনো কিছু থাকে এটারও সমাধান আমাদের এখানে আছে। বা যদি কোনো আনএক্সপ্লেইনড হয়, কোনো দুজনই সুস্থ কিন্তু তাও বাচ্চা হচ্ছে না, এই সমস্যার সমাধানও আমাদের এখানে হচ্ছে।
আর সিলেক্টিভিটি সমস্যাটা কেন বেশি হয়? প্রথমত হচ্ছে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা, বেশিরভাগই দেখা যায় বিয়ে হচ্ছে 10 দিন 15 দিন থাকছেন বা হাইয়েস্ট 1 মাস থাকছেন, তারপর ওনারা বাইরে চলে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ওনারা একসাথে থাকছেন না, 10-15 বছর পরে আসছেন। এটার জন্য এটাও কিন্তু ইনফার্টিলিটির একটা মেইন কজ, কারণ স্বামী স্ত্রী কেউই একসাথে থাকতে পারছে না, বাচ্চা কীভাবে হবে? তাই বিদেশি ভাই প্রবাসী ভাইদের প্রতি আমার অবশ্যই একটা অনুরোধ থাকবে, আপনারা আসেন এখানে, দেখেন আমাদের চিকিৎসা ব্যবস্থা, দেখেন আপনারা বাইরেও করাতে পারবেন, নিঃসন্দেহে আপনারা উন্নত বিশ্বে আরও উন্নত চিকিৎসা আছে, আপনারা করাতে পারবেন, কিন্তু ওইটা কস্ট ফ্রেন্ডলি হবে না, ওইখানে খরচ অবশ্যই বেশি হবে। আপনারা আসেন, দেখেন আমাদের এখানের খরচ এবং বাইরের খরচ, তারপর আপনারা নিজেরাই অনুধাবন করেন যে আসলে আপনাদের কি করা উচিত। সিলেট বিভাগের একটা বার্নিং ইস্যু এখন, কারণ বেশিরভাগ ফ্যামিলি লোক পুরুষরা বিভিন্ন দেশে আছেন, ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন, মিডল ইস্টও আছেন, সব জায়গাতেই আছেন, এবং ওনারা দেখা যায় 2 বছর পর পর 1 বছর পর পর দেশে আসেন, কেউ 1 মাস, কেউ 45 দিন, কেউ 2 মাস, হার্ডলি 3 মাস। এই 3 মাসের মধ্যেই যে বাচ্চা আসবে এটা তো আমরা বলতে পারি না। এই যে দূরত্বে থাকা, আমরা সব কিছু ঠিক আছে, স্বামীর শুক্রাণু ঠিক আছে, স্ত্রীর ডিম আছে, ডিমোনালিবাল আছে, সবই আছে, কিন্তু একটা পয়েন্ট, যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী একসাথে থাকা, এই জিনিসটি থাকতে পারছে না, যার কারণে দিন দিন তার স্ত্রীর বয়স বাড়ছে, কারণ সে তার পেটের রোজগারের ধান্দায় তার ওখানে থাকতে হয়, বয়স বাড়ছে, ওইদিকে অনেক সময় খেয়ালও করে না যে আমার স্ত্রীর বয়স বাড়ছে, এবং অনেকের এই জ্ঞানটুকু নাই যে বয়স বাড়ছে আমার স্ত্রীর, আমি এখানে এত সময় দিতেছি না। এটা করতে করতে দেখা যায় কেউ 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর বিদেশে আছে, কিন্তু তার যে একটা সন্তান দরকার, যখন মনে হয় যে আমার এখন সন্তান তো অবশ্যই দরকার, টাকা তো অনেক টুচি করলাম, তখন তারা এসে হুড়াহুড়ি শুরু করে যে স্যার আমরা দেখে 2 মাসের জন্য আসছি, ব্যবস্থা করেন, তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে। আসলে এই চিকিৎসা ব্যবস্থাটা একটা জার্নি, এটা হুড়াহুড়ি চিকিৎসা ব্যবস্থা না। কোনো কাপলদের হয়ে যায়, হয় না যে তা না, হয়, কিন্তু বেশিরভাগ কাপলে আসলে পরে তার পরীক্ষা নিরীক্ষা করা, কী কারণে হচ্ছে না, এটা কি মেল ফ্যাক্টর দায়ী না ফিমেল ফ্যাক্টর দায়ী না কোনো ফ্যাক্টরি দায়ী না, তার স্বাভাবিকভাবে যখন হয় না, যখন বয়স মহিলাদের 35, 36, 38 এরকম হয়ে যায়, তখন স্বভাবত তাদেরকে নর্মাল ন্যাচারাল কনসেপশন, যেটা স্বামী স্ত্রী এনজয়ের পরে যে বাচ্চাটা আসে, এদিকে আর সম্ভব হয়ে ওঠে না, কারণ দেখা যায় ওভারিয়ান রিজার্ভ কমে গেছে, তখন তাড়াতাড়ি আমরা তাদেরকে পরামর্শ দিই, হয় আইইউআই করেন অথবা আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে যান। তখন বলে যে আমার তো স্যার সামনের মাসে 15 তারিখ আমার যাওয়ার সময়, আমি কি করব? হ্যাঁ, এটার উপায় আছে। এটার উপায় হলো তাদের শুক্রাণুগুলো আমরা ফ্রিজিং করি, আমাদের ফ্রিজিং ব্যবস্থা আছে এখানে। এই ফ্রিজিং শুক্রাণু রাখার পরে আমরা পরবর্তীতে, তার স্ত্রী তো দেশেই আছে, তার স্ত্রীর পরীক্ষা নিরীক্ষা সহ তার আইভিএফ পদ্ধতিতে আমরা যাই। আইভিএফ পদ্ধতি তার শুক্রাণু তো আমার কাছে জমা আছে, এই শুক্রাণুতে আমরা ডিম ফার্টিলাইজ করি। এরপরে কনসেপশন হওয়ার পরে সে ইনফর্ম করে তার হাজব্যান্ডকে যে আমার কনসিভ হয়েছে, তুমি দেশে আসো। কারণ একটা সামাজিক সমস্যা আছে, আপনারা জানেন যে আইভিএফ সহজভাবে কেউ নিতে চায় না, আইভিএফ বলতেই মনে করে অন্য কোনো একটা ব্যবস্থা কোনো কিছু করা, আসলে বিষয়টা তা না। আস্তে আস্তে যদিও আমাদের সামাজিক সচেতনতা বাড়ছে, আইভিএফ সম্পর্কে এখন লোকরা আগের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ছিল অনেকটা কমে আসছে, তারপরেও রোগীরা এখনও নিজেকে প্রকাশ করতে চায় না যে আমি আইভিএফের মাধ্যমে বাচ্চা নিয়েছি। তখন যখনই কনসেপশন হয়ে যায় তখন ইনফর্ম করে যে আমার বাচ্চা আসছে, তখন হাজব্যান্ড বাড়িতে এসে 2-4 দিন থেকে চলে যাওয়ার পরে সে ডিক্লেয়ার দেয় সে প্রেগনেন্ট। এই একটা ব্যবস্থা আমাদের এখানে আছে। আর আমাদের এখানে তো এগ ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে, আমাদের এখানে এমব্রয়ো ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে। সে ফ্রিজিং করে 10 বছর, 12 বছর, 15 বছর তার এমব্রয়ো রাখতে পারবে, তার শুক্রাণু রাখতে পারবে। আপনি এই সুবিধাটা এখানে আছে আর কি, এতে কোনো চিকিৎসা করতে গিয়ে রোগীদের কোনো ব্যাঘাত হয় না। 15 বছর যে শুক্রাণু আপনি ফ্রিজিং করে রাখেন, ওটাকে কোনো ধারণ ক্ষমতা কোনো ব্যাঘাত ঘটে কিনা? No. Frozen embryo is better than the fresh embryo. Frozen transfer is better than fresh transfer. আমরা এই যে তবে এগ এবং শুক্রাণুর ক্ষেত্রে, ডিম এবং শুক্রাণুর ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ হয়, লং টাইম ফ্রোজেন করে রাখলে কিছুটা কম্প্রোমাইজ হয়। নতুবা আমরা যদি এমব্রয়ো তৈরি করে রাখতে পারি তাতে আর কোনো সমস্যা হয় না। নিবাস চন্দ্র পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট, চিফ কনসালটেন্ট, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, ST টাওয়ার, কলেজ রোড, শ্রীমঙ্গল।